আপনার কি কখনো মনে হয়েছে কেন কিছুতেই আর আনন্দ করতে পারি না? কেন যে সেই আগের মতো ছোট ছোট জিনিস ভালো লাগে না? আপনি এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আর আপনি একা নন। আজকের ভিডিওতে আমরা জানবো এর পেছনের গভীর মনোবিজ্ঞানের কারণ এবং কিভাবে ধীরে ধীরে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায়। এই অভিজ্ঞতার একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যানহিডোনিয়া। মানে হচ্ছে আপনি আনন্দ অনুভব করতে পারছেন না। এটা একা কোনো রোগ নয়, বরং বিষণ্ণতা বা অন্য মানসিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এর পেছনে থাকে বেশ কয়েকটি জটিল এবং অনন্য কারণ। চলুন দেখি সেগুলো কি। প্রথম কারণ, নিউরোকেমিক্যাল ভারসাম্য নষ্ট। আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেম, যেখানে ডোপামিন, সেরোটোনিনের মতো কেমিক্যাল কাজ করে আনন্দ দিতে, তা যদি ভারসাম্য হারিয়ে ফেলে তখন দেহ মন কিছুতেই আর আনন্দ পাওয়া যায় না। বিশেষ করে ভেন্ট্রাল স্টায়াট্রাম নামে ব্রেনের একটি অংশ এই কাজে জড়িত। দ্বিতীয় নাম্বার কারণ, অ্যানিডোনিয়ার ভিন্ন ভিন্ন রূপ। সমস্যাটি কিন্তু একরকম নয়। যেমন কনজিউমেটরি, এটা হচ্ছে আনন্দদায়ক কিছু করেও ভালো না লাগা। 2 নাম্বার হচ্ছে অ্যান্টিসিপেটরি, ভবিষ্যতের কোনো কিছু নিয়ে উত্তেজনা থাকে না। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে মোটিভেশনাল, আগের মতো মনেই হয় না কিছু শুরু করতে। এগুলো হচ্ছে অ্যানিডোনিয়ার ভিন্ন ভিন্ন রূপ। 3 নম্বর কারণ হচ্ছে দীর্ঘস্থায়ী চাপ বা ট্রমা। যারা দীর্ঘ সময় ধরে মানসিক চাপ বা ট্রমার মধ্যে থাকেন, তাদের মস্তিষ্ক ধীরে ধীরে আনন্দ অনুভব বন্ধ করে দেয়। এটা এক সময় নিজেকে বাঁচিয়ে রাখার একটা কৌশল ছিল, কিন্তু দীর্ঘমেয়াদে হয়ে যায় ক্ষতিকর। কেননা এটা একটা অভ্যেস। যে কোনো জিনিসই যখন অভ্যেসে পরিণত হয় তখন কিন্তু সেটা অটোমেটিক হয়ে যায়। তো যখনই আপনি একটা ট্রমার মধ্যে থাকতে শুরু করেন তখন সেটাই কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়। তাই কোনো ভালো কিছু আমাদেরকে অতটা বেশি এক্সাইটেড করতে পারে না। 4 নাম্বার কারণ হচ্ছে মাদকদ্রব্য বা অ্যালকোহল ব্যবহার। মাদক বা অ্যালকোহল বেশি সময় ধরে ব্যবহার করলে আমাদের আনন্দ পাওয়ার ক্ষমতা কমে যায়, এমনকি ছেড়ে দিলেও সেটা আবার স্বাভাবিক হতে অনেক সময় লাগে। 5 নাম্বার কারণ হচ্ছে চিন্তার ধরন এবং ব্যবহার। এটি কিন্তু খুব উল্লেখযোগ্য একটি কারণ। নেতিবাচক চিন্তা, অতিরিক্ত আত্মসমালোচনা বা অতীতে আটকে থাকা, এগুলো সবই আনন্দ পাওয়ার পথে বাধা। অনেক সময় আপনি যা কিছু ভালোবাসতেন সেগুলো করতে মন চায় না। তার মানে এই নয় যে আপনি ভালো লাগতেন না, শুধু শুরুটা কঠিন। এবারে আমরা আমাদের 3 নাম্বার সেকশনে পৌঁছে গেছি, যেখানে আমি আপনাদের বলবো কিভাবে এই অ্যানহিডোনিয়াকে কাটিয়ে ওঠা যায় এবং আবার সেই আগের মতো স্পার্ক, আগের মতো ইন্টারেস্ট, সবকিছুতে ভালো লাগা ফিরে পাওয়া যায়। চলুন দেখে নিই। প্রথম স্টেপ হচ্ছে ছোট ছোট কাজ দিয়ে শুরু করা। প্রথমে অনুভব হবে না, কিন্তু প্রত্যেক দিন ছোট পরিমাণের আনন্দদায়ক কাজ করার চেষ্টা করুন। যেমন হাঁটা, গান শোনা, গান গাওয়া, যেটা আপনার পছন্দের। তবে হ্যাঁ, আপনার পছন্দ যদি কোনো হার্মফুল কাজ হয় তবে সেটা এড়িয়ে চলুন। এটি ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে ট্রেনিং দেয় আনন্দ পেতে। 2 নাম্বার স্টেপ, সচেতনতা ও মনোসংযোগ চর্চা করুন, দ্যাট ইজ মাইন্ডফুলনেস। এটা খুবই উপকারী অ্যানিডোনিয়ার ক্ষেত্রে। মাইন্ডফুলনেস চর্চা আপনাকে শেখায় বর্তমান ক্ষণেই শান্তি আর আনন্দ খোঁজার ক্ষমতা। এটা মন থেকে নেতিবাচক চিন্তা দূরে সরাতে সাহায্য করে। আর যখন আপনি কোনো ছোট কাজ নিজের সমস্ত অ্যাটেনশনের সাথে করেন, তখন তার ছোট ছোট ডিটেলস, ছোট ছোট জিনিস আপনাকে আনন্দ দিতে শুরু করে। এভাবেই প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে আপনি ছোট কাজের মধ্যেও আনন্দ পেতে শুরু করেন। এটাই মাইন্ডফুলনেসের চমক। 3 নাম্বার স্টেপ, শারীরিক ব্যায়াম, যোগা,
হাঁটা বা সাইকেল চালানো এগুলো ডোপামিন বাড়িয়ে দিতে পারে, ঠিক ওষুধের মতো। প্রতিদিন 30 মিনিট শরীর চর্চা মস্তিষ্কে ভালো লাগার রাস্তা খুঁজে পেতে সাহায্য করে। এর পরের স্টেপ সামাজিক সংযোগ এবং নতুন অভিজ্ঞতা। ঘরের মধ্যে থাকার থেকে কথা বলুন কাছের মানুষদের সঙ্গে, কিছু নতুন শিখুন বা ঘুরতে যান নতুন কোথাও। নতুন অভিজ্ঞতাও আনন্দের রাস্তা খুলে দিতে পারে। এবং নেক্সট স্টেপ, নেতিবাচক উৎস কমিয়ে দিন। খারাপ খবর, নেতিবাচক মানুষ আর নিজের ভেতরের কণ্ঠ মানে সেলফ টক, আপনি নিজেকে যেটা বলছেন, এইসব থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিন। প্রতিদিন 3টে ভালো জিনিস লিখে রাখার অভ্যেস করুন, যেটাকে আমরা অনেক সময় গ্র্যাটিটিউডও বলি। এবং পরের স্টেপ হচ্ছে দেহের যত্ন নিন। কিছু শারীরিক সমস্যাও থাকে, যেমন হরমোনের ভারসাম্য গড়বড়, যেগুলো কারণে আনন্দ পাওয়া কমে যায়। তাই চেক আপ করানো অত্যন্ত জরুরি। যদি খুব বেশি পরিমাণের আপনার না ভালো লাগা বেড়ে যায়, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে পারেন। আপনার যা অনুভব হচ্ছে সেটা ভুয়ো নয়, আপনি অলস বা অকেজো হয়ে যান। এই সমস্যা বিজ্ঞান স্বীকৃত, বাস্তব এবং নিরাময়যোগ্য। একটু একটু করে সঠিক সহায়তায় আপনি আবার আপনার পুরনো নিজেকে খুঁজে পাবেন। আর যদি একা মনে হয়, সাহায্য চাইতে ভয় পাবেন না, আপনি একা নন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনি যদি মানসিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, দয়া করে একজন কাউন্সিলর বা চিকিৎসকের সঙ্গে কথা বলুন। নিজেকে ভালোবাসুন, আপনি মূল্যবান।